নমস্কার বন্ধুরা, সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা। আজকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব। যে মহিলারা সচরাচর চট করে কেঁদে ফেলে, খুব তাড়াতাড়ি কেঁদে ফেলে, তাদের মন কীরকম হয়? আমাদের জীবনে নারী পুরুষের সম্পর্ক চিরন্তন, অর্থাৎ সেই পুরাকাল থেকে হয়ে আসছে বা জন্মলগ্ন থেকেই চলে আসছে। তো মেয়েরা স্বভাবতই একটু কোমল স্বভাবের হয়, এটা আমরা সবাই জানি। সেজন্য কিছু লোক কী করে, এই মেয়েদের কোমল স্বভাবের সুযোগ নিয়ে তাদের ক্ষতি করার চেষ্টা করে, তাদের মনকে বেশি আরও ভারাক্রান্ত বা কষ্ট দেওয়ার চেষ্টা করে। তো আমি আজকে বলবো যে এখনকার দিনে যেসব মেয়েরা হঠাৎ করে কেঁদে ফেলে বা খুব সহজেই কেঁদে ফেলে, তারা কিরম প্রকৃতির হয়। দেখুন, কান্না, হাসি কান্না তো জীবনের অঙ্গ, আর এটা আমাদের শরীরের একটা অভিব্যক্তি। মানুষ সুখেতে হাসে আর দুঃখেতে কাঁদে। এই সুখ দুঃখ প্রত্যেক মানুষের জীবনেই আছে, তাই সহজে ভেঙে পড়া নয়। জানবেন, এই যুগেতে, অর্থাৎ এই কলিযুগেতে যত আপনি কাঁদবেন তত লোকে আপনাকে কাঁদাবে। যত আপনি ভাববেন যে এই যুগটা কঠিন যুগ, অর্থাৎ আপনাকে লড়াই করে বাঁচতে হবে, তাহলে কিন্তু আপনি আর কাঁদবেন না। ভবিতব্যকে, অর্থাৎ অবশ্যম্ভাবী যে ঘটনা, সেটাকে আপনাকে মেনে নিতে হবে। এই যে মানিয়ে নেওয়ার প্রবণতা যার মধ্যে রয়েছে, সেই কিন্তু বাঁচে, সেই কিন্তু টেকে সমাজে। আর যে জানবেন অল্পেতেই ভারাক্রান্ত হয়ে যায়, ভেঙে যায়, তাকে জানবেন সমাজ আরও কষ্ট দেয়। যে কিন্তু সহজেই ভাঙা যায়, এর মনকে সহজেই খেলা করা যায়। তাই নিজের এই মনটাকে সবসময় একটু কন্ট্রোলে রাখতে হবে। হঠাৎ করে কেঁদে ফেলা নয়, অপরের কাছে নতি স্বীকার করা নয়, নিয়তির কাছে নতি স্বীকার করা নয়। কারণ যে ঘটনাগুলো আমাদের জীবনে ঘটতে চলেছে বা ঘটবেই, সেটাকে আপনি খণ্ডন করতে পারবেন না। বিধাতার বিধান আপনি পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন, নিজেকে তার উপযোগী করতে পারবেন। আচ্ছা, একটা কথা বলুন তো, যখন আপনার মনে আনন্দ থাকে, ফুর্তি থাকে, সংসারে আয় পয় থাকে, তখন মানুষ খুশিতে হাসে, লোকের সাথে কথা বলে। তাহলে সেই সময়টা যখন মানুষ মেনে নিতে পারে, তাহলে দুঃখটাকে মানুষ কেন মেনে নিতে পারে না? জন্মটা যদি মানুষের সুখের হয়, তাহলে মৃত্যুটাও কেন সুখের হবে না? দুটোই তো বিধাতার সৃষ্টি। জন্ম তো উপরওয়ালা দেয়, মৃত্যু উপরওয়ালা দেয়। তাহলে জন্মটাকে আমরা ভালো মুখে মেনে নিচ্ছি, অথচ মৃত্যুটাকে কেন মেনে নিতে পারি না? এটা তো একটা জীবনের অঙ্গ। তাই প্রতি মুহূর্তটাকে আপনাকে উপলব্ধি করতে হবে। সব মুহূর্ত কিন্তু মানুষের সমান যায় না, সব দিন মানুষের সমান যায় না। প্রত্যেক মানুষের জীবনে চড়াই উতরাই রয়েছে। তাই নিজের মনটাকে কঠিন করুন। এই বাস্তবটা কিন্তু খুব কঠিন। যদি আপনি কঠিন না হতে পারেন, তাহলে কিন্তু বাঁচতে পারবেন না লড়াই করে। কারণ কলিযুগ কিন্তু লড়াইয়ের যুগ। যে লড়াই করতে জানে, লড়াই করতে পারে, সেই কিন্তু টিকে থাকে। যারা পারে না, তারা কিন্তু অচিরে পৃথিবী ছেড়ে চলে যায় বিধাতার বিধানে। তাই আপনাকে বেঁচে থাকতে হলে এই হঠাৎ করে কাঁদা, চোখের জল ফেলা, এটা কিন্তু বন্ধ করতে হবে। লোককে বুঝতে দিলে চলবে না যে আপনি কষ্ট পেয়েছেন, আপনি কষ্ট পাচ্ছেন। লোককে এটা বোঝাতে হবে যে আমি কষ্ট সহ্য করে বেঁচে থাকতে পারি, আমি ভবিতব্যকে মানতে শিখেছি, মানতে জানি। লোকে যাতে বুঝতে পারে যে আপনার মনের সাহসিকতা, আপনার আত্মবিশ্বাস এতটাই বেশি যে আপনাকে ভাঙা যাবে না, আপনাকে আপনার কর্তব্যপথ থেকে বিচলিত করা যাবে না। আপনি সহজেই ভেঙে যান না। কেউ যদি আপনাকে অপমান করে, অসম্মান করে, আপনি কেঁদে না ফেলে নিজের মনে সেই রাগটাকে পুষে রাখুন, যে পরবর্তীকালে সুদে আসলে সেই লোকটিকে আপনি তার প্রতিশোধ তুলবেন। তাই এখনকার মতো চলি, আবার আসবো এরকম কোনো ইন্টারেস্টিং অ্যাডভাইস নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আর বেশি করে লাইক করুন আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।